হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি চলে এসেছি আজকে বাংলা সিরিয়াল সমাচারের তরফ থেকে অনুরাগের ছোঁয়ার নতুন পর্ব নিয়ে। চলো দেখে নিই যে কী হচ্ছে আজকে। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি দীপা তো জল ঢেলে পুরো মিশকার চোখ থেকে একটা লেন্স বের করে দিয়েছে। মিশকা তো দৌড়ে একটা ঘরে নিজেকে বন্দি করে দিয়েছে ওয়াশরুমে, আর গিয়ে দেখে মিশকার চোখের একটা লেন্স নেই। মিশকা তো এবার ভাবতেই পারছে না যে সে কি করবে। দীপা তো সমানে দরজার বাইরে থেকে মিশকাকে ডেকে যাচ্ছে। জয় বলে, মিশকাই তো ভেতরে। দীপা বলে, হ্যাঁ মিশকা। জয়কে বলে, জয় এভাবে হবে না, তুমি দরজাটা ভাঙো। জয় তো আবার ভাবতে বসে যায়। দীপা বলে, প্লিজ জয় দরজাটা ভাঙো। জয় বলে, এটা তো লেডিস ওয়াশরুম বৌদি, পাবলিক প্লেসে আমি কি করে লেডিস ওয়াশরুমের দরজা ভাঙতে পারি? আমি মাকে ডেকে আনছি, তুমি চিন্তা করো না। এদিকে জয় লাবণ্যকে এসে সবটা বলে যে লেডিস ওয়াশরুমে কিছু ঝামেলা চলছে, তুমি তাড়াতাড়ি চলো। প্রশ্ন করতে থাকলে লাবণ্য বলে, তুমি একটু বীরকে ধরো তো, আমি একটু আসছি বলে বেরিয়ে যায়। লাবণ্য এসেও বাইরে থেকে মিশকাকে ডাকতে থাকে, বলে তুমি যদি এক্ষুনি বাইরে না আসো তাহলে আমি বুঝবো দীপা যেটা বলছে সেটাই সত্যি। তো ওয়াশরুমের বাইরে লোক জড়ো হয়ে গেছে। লাবণ্য বলে, তুমি যদি মিশকা হও তো এক্ষুনি বেরিয়ে আসবে, আমি কিন্তু 3 পর্যন্ত গুনবো। লাবণ্য এদিকে 1 2 3 করে গুনতে থাকে। যেই 3 গুনেছে অমনি দরজা খুলে মিশকা বেরিয়ে আসছে। টিস্কা বেরিয়ে আসে। তখন লাবণ্য বলে, টিস্কা। টিস্কা তখন বলে, ওর কি কোনো মেন্টালি প্রবলেম আছে নাকি? ও আমার চোখে জল মেরেছে, আপনি জানেন? আমি কি এইটুকু বেসিক সেন্স এক্সপেক্ট করতে পারি না? দীপা বলে, সব মিথ্যে, তুমি মিথ্যে কথা বলছো, আমি তোমাকে এতটুকু বিশ্বাস করি না। মিশকা আবারও নাটক করতে থাকে, প্লিজ আন্টি আমি আপনাদের সাথে ইনভলভ থাকতে পারবো না। আর লাবণ্য তো আবারও তাকে জোর করতে থাকে, প্লিজ 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 আপনি এরকমটা করবেন না, তুমি একটু শান্ত হও, আমি ওকে বোঝাচ্ছি, প্লিজ এরকমটা তুমি করো না। অন্য দীপাকে বোঝাতে গেলে দীপা বলে, না মা, ওর সমস্তটাই মিথ্যে, ঠিক ওর কন্ট্যাক্ট লেন্সের মতো। মিশকা তখন বলে, কি বললে? আমার নকল কন্ট্যাক্ট লেন্স মানেটা কি? বলে মিশকা চিৎকার করতে থাকে। দীপা বলে, মিশকার চোখের রং সবুজ আর তোমার চোখের রং কালো, যদিও বাজারে এরকম কালো রঙের লেন্স পাওয়া যায়। মিশকা আবারও বাহানা করতে থাকে আর অভিনয় করতে থাকে, বলে যে জন্ম থেকে আমার চোখের কালারটা ব্ল্যাক। আর লাবণ্যকে গিয়ে তখন বলে, আন্টি আপনি তো জানেন আমি এখানে কার জন্য এসেছিলাম? আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন তো আপনার ছেলের জন্য। আমি আসার পর আমার উপরে এমন অ্যালিগেশনস উনি দিয়ে যাচ্ছেন, আমি এত কিছু নিতে পারবো না, এত হিউমিলিয়েশনস আমি নিতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। লাবণ্য বলে, প্লিজ প্লিজ ডু নট গো, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। দীপা সমানে বারণ করতে থাকে আর লাবণ্য কিছুতেই শোনে না। আর এদিকে মিশকাও তার অভিনয় চালিয়ে যায়। লাবণ্য তখন সবার সামনে বিরক্ত হয়ে দীপার উপরে চিৎকার করে ওঠে, বলে, কি এমনি এমনি দীপা, কি এমনি এমনি, বলে চিৎকার করে ওঠে আর কাঁদতে থাকে। আমি তোমাকে কোনোদিনও অবিশ্বাস করেছি দীপা? করিনি তো, তাহলে তুমি কেন এখন এরকম করছো? তুমি তো জানো ডাক্তার তো বলে দিয়েছেন, আর ওনার কথা অনুযায়ী তো আমরা এই কাজগুলো করছি, তুমি তো সবটা জানো, তারপরে তুমি এরকমটা কেন করছো দীপা? দীপা সমানে মিশকার দিকে তাকিয়ে থাকে। মিশকা তখন বলে, তাহলে কি আমি এটা ধরে নেব যে সে আপনার ছেলের ভালো চায় না? লাবণ্য তখন দীপাকেই বলতে থাকে, প্লিজ তুমি তোমার ভুলটা স্বীকার করে নাও, এরকম জেদ ধরে থেকো না। মিশকা আবারও নাটক করতে থাকে, প্লিজ আন্টি এনাফ, অনেক হয়েছে, আমি এবার আসছি। আর হ্যাঁ, আমি আমার লয়ারকে পাঠিয়ে দেবো বীরের জন্য। এটা বলেই মিশকা চলে যেতে থাকলে লাবণ্য আবার গিয়ে আটকে নেয়। লাবণ্য দীপাকে আবারও বলতে থাকে, আমরা তো পুলিশ স্টেশনে গেছিলাম, সেখানে সমস্ত কাগজে ইনভেস্টিগেশন করে তো আমরা দেখে এসেছি যে এই টিস্কা। দীপার মনে মনে পুলিশের কথাগুলোই ভাবতে থাকে। পুলিশ বলে যে ওনাকে মিশকা মনে করে এয়ারপোর্টে ওনাকে ধরা হয়েছিল, কিন্তু উনি আমাদের সাথে পুরোপুরিভাবে কোঅপারেট করেছেন। আর ওনার সমস্ত পেপার, সমস্ত ডকুমেন্টস দেখে আমরা এটা বুঝতে পেরেছি যে উনি মিশকা নয়, মিশকার মতো হুবহু দেখতে ওনার বোন টিস্কা। লাবণ্য সমানে বলতে থাকে, তুমি প্লিজ ওকে আটকাও প্লিজ। লাবণ্য সমানে কাঁদতে কাঁদতে দীপার কাছে রিকোয়েস্ট করতে থাকে। দীপা তখন মিশকার কাছে যায়, গিয়ে বলে, দেখুন আপনার বোন আমার সমস্ত শান্তি কেড়ে নিয়েছে। মিশকা তখন দীপাকে বলে, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না, আপনার কোনো কথা শুনতে চাই না। দীপা তখন বলে, আপনাকে শুনতে হবে, ওই মেয়েটা আমার সংসার নষ্ট করে দিয়েছে, আমার জীবনের সব শান্তি কেড়ে নিয়েছে। হাত জোর করে বলে, আমি জানি যে আমার কষ্টটা আপনি ঠিক বুঝতে পারবেন, যেভাবে আপনার বোন আপনার ছোটবেলাটা কেড়ে নিয়েছে ঠিক তেমনই আমার জীবনের সুখ শান্তিটাও কেড়ে নিয়েছে। আর সুখ শান্তি কেড়ে নিয়েও চুপ থাকেনি, বারবার আমাকে আর আমার মেয়েদের মারার চেষ্টা করেছে। এরপরেও আমার আপনাকে মিশকা বলে অবিশ্বাস করাটা কি ভুল? তখন মিশকা অভিনয় করে বলে, ওহ আই এম সরি দীপা, অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারটা এরকমভাবে ভেবে দেখিনি, ফর দ্যাট আই এম ভেরি সরি। দীপা বলে, সত্যি বলছেন? ওদিকে লাবণ্য বলে, যাক আমার বুক থেকে অনেক বড় চিন্তার বাঁধন নামলো। তখন মিশকা লাবণ্যর কাছে গিয়ে বলে, ওকে লাবণ্য আন্টি, আমরা সূর্যের কাছে যাই। তখন মিশকা লাবণ্য যেতে থাকলে দীপা বলে, এখনই নয়। লাবণ্য বলে, কেন, আবার কি হয়েছে? তখন দীপা বলে, ওকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার আগে একটা চেক আপ করিয়ে নিয়ে যেতে চাই। মিশকা বলে, চেক আপ? দীপা বলে, আমি তোমাকে তুমি করেই বলছি, তুমি যদি মিশকা হয়ে ডাক্তারবাবু সূর্য সেনগুপ্তের কাছে যাও তাহলে উনি এক্সাইটেড হয়ে পড়বেন, আর তুমি যদি সত্যি মিশকা হয়ে থাকো তাহলে তোমার ছলের কোনো অভাব হবে না। আমি তোমাকে কিছু বলছি না,
কিন্তু তোমার বোন মিশকা বীরকে ঘিরে অনেক নোংরা নোংরা খেলা খেলেছে, কিন্তু আমি বাচ্চাটাকে মায়ের মতো আগলে রেখেছি, কারণ আমি বাচ্চাটাকে উপেক্ষা করতে পারিনি। তাই আমি শিওর না হওয়া পর্যন্ত বীরকে তোমার হাতে তুলে দিতে পারবো না। আর এখন যদি তুমি বলো যে তুমি বীরকে চাও না, তাহলে আমি বুঝবো যে তুমি বীরকে নিতেই আসোনি। টিস্কা তখন বলে, আচ্ছা দীপা, কি এমন চেক আপের কথা বলছো তুমি, বলো তো কি চেক আপ করাতে বলছো যে তোমার এত কিছু ধরা পড়বে? কোনো রকম ডিএনএ টেস্ট নয়, কোনো রকম পেপার চেক নয়, এখানে একজন আইস স্পেশালিস্টের কাছে তোমাকে নিয়ে যেতে চাই। লাবণ্য বলে, এতে কি হবে? দীপা বলে, আই স্পেশালিস্ট ওর চোখটা পরীক্ষা করে দেখে বলবে ওর চোখটা আসল না নকল। মিশকা বলে, হোয়াট ননসেন্স, দিস জাস্ট ইজ এ মেক এনি সেন্স। দীপা বলে, কিন্তু আমার কাছে অনেক কিছু ম্যাটার করে, আমার মনে হয় টিস্কা আমার জন্য এইটুকু করতে পারবে। টিস্কা একটু বিপাকে পড়ে যায়। দীপা বলে, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি কিন্তু বীরকে তোমাকে দিতে পারবো না। টিস্কা তখন মনে মনে ভাবতে থাকে যে এখন দেখছি এর শর্তে রাজি না হয়ে কোনো লাভ হবে না, রাজি হয়ে যায় তারপরে দেখছি কি করা যায়। মিশকা তখন বলে, ফাইন, আমি রাজি। আর সেখানেই চলে আসে সূর্য। বলে, মিশকা তুই এখানে? কবে থেকে খুঁজে যাচ্ছি, তুই কোথায় ছিলি? আর হসপিটালে তুই কি করছিস? মিশকা তখন লাবণ্য আর দীপার দিকে তাকায়। সূর্য তখন বলে, বাই দ্য ওয়ে, তুই একটা কথা বল আমাকে, তুই কি মডেলিং করছিস? না মানে রাস্তার হোর্ডিংয়ে ব্যানার ট্যানারে তোর ছবি দেখছি আজকাল। সূর্য বলে, এই লুক চেঞ্জ করেছিস মডেলিংয়ের জন্য? তোর আইগুলো কেমন চেঞ্জ লাগছে, চুলের কালার আলাদা। সূর্য উপর থেকে নিজ মিশকাকে দেখতে থাকে। মিশকা মনে মনে ভাবে, ও নো, এখন সূর্যকে কি বলবো? লেন্স পরেছি জানলে তো আমাকে ধরে ফেলবে দীপা। ওইদিকে লাবণ্য সেনগুপ্তও তো। জয় বলে, মা তুমি চলে আসার পর অনেকক্ষণ চেষ্টা করেছি দাদাইকে আটকে রাখার, কিন্তু পারিনি। লাবণ্য বলে, বীর? জয় বলে, বীর ডাক্তারের কাছে আছে। সূর্য মিশকার কানের কাছে এসে বলে, কিরে, যেটা জিজ্ঞাসা করলাম উত্তর দে। আমি মিশকা নই, আমি মিশকার দিদি। সূর্য বলে, ও আচ্ছা, তুমি যা বলবে আমি সেটাই খেয়ে নেবো। সূর্য বলে, মিশকা, মজা করার অনেক ধরনের পদ্ধতি থাকে, এটা কি ধরনের পদ্ধতি? আমি যতদূর জানি তোমার কোনো দিদি, ভাই, বোন, দাদা কেউ ছিল না, তুমি একজন সিঙ্গেল চাইল্ড। মিশকার দিদি ছিল, মিশকার দিদি আছে, আমি মিশকার দিদি। সূর্য বলে, মিশকার দিদি? তাহলে মিশকা কোথায়? আমাদের তো সেশন শুরু হয়ে গেছে। মিশকা অনেক দূরে চলে গেছে। সূর্য বলে, দূরে চলে গেছে? আমার নোটস রয়েছে ওর কাছে। কোথায়? ও তো ফোনও করে না আমাকে। তখন লাবণ্য জয়কে যেতে বলে। মিশকা চলে আসবে, মিশকা বিদেশে আছে, উনি যখন আছেন তখন মিশকাও চলে আসবে, জয় বলে। সূর্য বলে, হ্যাঁ, তো আমাকে ফোন নাম্বারটা একটু দিলে ভালো হতো। টিস্কা তখন চলে যেতে থাকলে সূর্য আটকায়। দীপা বলে, ওকে যেতে দাও সূর্য, ওর একটা আই চেক আপ আছে। সূর্য বলে, কি ব্যাপার বলো তো, তুমি এখানে হঠাৎ? লাবণ্য তখন ব্যাপারটা সামলে নেয়। ও এখানে এসছে হসপিটালের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে। সূর্য বলে, হোয়াট? হসপিটালের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য হসপিটালে চলে আসতে হলো? তুমি কিছু বলবে আমায়? আমার কিছু মাথায় ঢুকছে না। দীপান্বিতা হঠাৎ করে এখানে চলে এলো, টিস্কার মতো দেখতে একজন মহিলা, সে নিজেকে টিস্কার বলছে। আমি শিওর আবার কোথাও একটা গন্ডগোল হচ্ছে, আমি জানতে চাইছি কিন্তু তোমরা আমাকে কিছুতেই বলতে চাইছো না। জয় আবার কিছু একটা বলে সামলে নেয়, সবাই চলে যায়। দীপা তখন মিশকাকে বলে, চলো তোমার আই চেক আপের ব্যবস্থা করি। দীপা চলে যেতেই মিশকা তার পাপাইকে ফোন করে বলে দেয় যে পাপা এক্ষুনি কিছু একটা করতে হবে। দীপা মিশকাকে একজন ডক্টরের কাছে নিয়ে আসে। দীপা ডাক্তারকে বলে, ওর চোখটা আসল নাকি লেন্স বসানো এটা পরীক্ষা করতে চাই। ডাক্তার তো অবাক হয়ে মিশকার দিকে তাকিয়ে থাকে। মিশকা বলে, হ্যাঁ ডাক্তারবাবু, দেখুন আপনি পরীক্ষা করে কিছু বের করতে পারেন কিনা। এদিকে দেখা যায় বাইরে থেকে একটা ব্লাস্টের আওয়াজ পাওয়া যায়। সবাই আগুন আগুন বলে দৌড়তে থাকে। ঘর থেকে ডাক্তারও বেরিয়ে যায় দৌড়ে। আর এদিকে মিশকা তো মনে মনে হাসতে থাকে। সে বুঝে যায় যে তার পাপাই কিছু একটা করেছে। দীপা তো মনে মনে বীরের কথা চিন্তা করতে থাকে। দীপা দৌড়ে চলে যায়। দীপা বেরিয়ে যেতেই মিশকা পাপাইকে ফোন করে, বলে, পাপাই আমি সূর্যকে নিয়ে আসছি। পাপা একটা ব্লাস্টের কথা বলে। মিশকা বলে, হ্যাঁ আমি জানি ব্লাস্টের কথা। সূর্য যে অবস্থাতেই থাকুক না কেন, ডেড, এনজিওড, আমি যে কোনো অবস্থাতেই সূর্যকে পেতে রাজি। আমি ওকে নিয়ে আসছি পাপাই, আর এটা ছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই। এদিকে হসপিটালে সবাই দৌড়াদৌড়ি করছে। আগুন লেগে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। সূর্য, লাবণ্য, জয় সবাই একসাথে হয়। দীপা আসে কিন্তু বীর নেই। বীরকে খোঁজার জন্য সূর্য আর দীপা চলে যায়। দীপা ভেতরে ঢুকতে চাইলে ডাক্তার বলে যে ভেতরে আমরাই ঢুকতে পারছি না, ভয়াবহ আগুন লেগেছে। দীপা বলে, ওখানে আমার ছেলে বীর আছে। ডাক্তার বলে, আপনি দাঁড়ান, আমরা চেষ্টা করছি। দীপা কিছুতেই শোনে না, ডাক্তারকে জোর করে সরিয়ে দিতে চায়। দীপা ডাক্তারকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। সূর্য তখন সেখানে আসে আর দীপান্বিতা বলে চিৎকার করতে থাকে। সূর্য বলে, আমি আসছি দীপান্বিতা। দীপা ভেতর থেকে বলে, না ডাক্তারবাবু আপনি আসবেন না। আর এই ডাকটা শুনে সূর্যের আবার কিছু একটা মনে পড়ে। সূর্য বলে, দীপা আমাকে ডাক্তারবাবু বলছে কেন? সোনা রূপা বলেই চুপ করে যায়, ভাবতে থাকে, মুখে চোখে হাত দেয়। আর এদিকে আবার দীপার কোলে বাচ্চা নিয়ে থাকা ছবিটা সূর্যের সামনে ভেসে ওঠে। এদিকে মিশকা বলে যে তোকে কিছুতেই আমি দীপার কাছে যেতে দেবো না। মিশকা তোকে আটকাবেই বলে ফায়ারের ট্যাঙ্কটা নিয়ে সূর্যের মাথায় জোরে করে মারে।
এক তো ট্যাঙ্কটার আঘাত মাথায় লাগলো, তার উপরে সূর্য পড়ে গিয়ে আবার চেয়ারে তার মাথায় আঘাত লাগে। মিশকা বলে, চল সূর্য, আমি তোকে নিয়ে যেতে এসেছি, এতদিন ধরে তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, এবার আমি তোকে নিয়ে যাব। সূর্য ওই অজ্ঞান অবস্থাতেই দেখতে থাকে সব কিছু। সূর্য অচৈতন্য অবস্থাতেই বলে, মিশকা তুই আবার ফিরে এসেছিস। মিশকা অবাক হয়ে যায়। মিশকা মনে মনে ভাবতে থাকে, কি বললো সূর্য আমায়? মিশকা কেন কেন বললো এরকমটা ভাবতে থাকে মিশকা। এখনই তো আমাকে টিস্কা ভাবছিল। তাহলে এদিকে একজন এসে বলে, কি করছেন আপনারা, ওনাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সূর্য আবার ঘরের দিকে তাকায়, আগুন। মিশকা পালিয়ে যায়, সূর্য অজ্ঞান হয়ে যায়। এদিকে প্রবীর বাবুও চলে আসে হসপিটালে। লাবণ্য তো সমানে কেঁদে যাচ্ছে। সূর্যের বাবা বলে, কি করে হলো এসব, হঠাৎ করে আগুন লেগে গেল? লাবণ্য তো কাঁদতেই থাকে, ব্যর্থ মা আমি, মানে বলতে থাকে, আমি একজন ব্যর্থ মা, আমি কিচ্ছু করতে পারলাম না। উর্মি সামলাতে থাকে। ওদিকে সূর্যকে আমি বাঁচাতে পারছি না। এদিকে দেখো বীরকে আমি ফেলে চলে এসেছি। দীপা গেছে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচাতে বীরকে। আমি কি করলাম, আমি কিছুই করতে পারলাম না। প্রবীর বলে, সবাই ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। লাবণ্য বলে, সূর্য, দীপা, বীর সবাই ঠিক হয়ে যাবে তো? সূর্যের বাবা বলে, হ্যাঁ সবাই ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে, সবাই সেখানে চলে এসেছে। জয় বলে, সোনারূপাকে আনলে না? বলে, আমি সোনারূপাকে বাড়িতে রেখে এসেছি। অ্যাকচুয়ালি ওরা যদি দেখে যে বীরকে বাঁচাতে গিয়ে তার মায়ের এই অবস্থা, তখন লাবণ্য বলে, তখন কি হবে? আমি সোনারূপাকে খুব ভালো করে চিনি, ওরা ওইভাবে মানুষই হয়নি, এইভাবে ওরা ভাবে না। ওরা যখন জানবে যে বীরকে বাঁচাতে গিয়ে ওর মা নিজে আগুনে ঝাঁপ দিয়েছে, তখন ওরা তার মাকে আরো সম্মান করবে, আর এটাই তো স্বাভাবিক। এর বাবা বলে, হ্যাঁ বিপদের দিনে যে সবাইকে এইভাবে আগলে রাখতে হয়, এটা তো দীপাই শিখিয়েছে সবাইকে, দেখো সব ঠিক হয়ে যাবে। লাবণ্য বলে, দেখো ওরা বাড়ি ফিরে বলবে যে আমাদের মা বেস্ট, আমাদের মা বেস্ট। সময় সেখানে মিশকা আসতে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, অপেক্ষা করো তোমরা আগামীকালকের পর্বের জন্য। ততক্ষণ তোমরা ভালো থেকো সবাই, টাটা।